হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আবার একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির। তো আজকে আমরা একটা গায়ে হলুদের পার্টিতে আসছি, তো সবাই এনজয় করেন। তো যেদিকে তাকাই ওইদিকেই শুধু মিউজিক আর মিউজিক, মিউজিক আর মিউজিক। তো বাচ্চারা এখানে সবচেয়ে বেশি এনজয় করতেছিল। আর আজকের প্রোগ্রামটা হচ্ছে আয়েশা আপার ছেলের গায়ে হলুদ। সো ওইখানে আমরা গিয়েছিলাম। তো বিয়ের ঠিক হওয়ার পরে পরে আমরা জানতে পারি, দেন আমাদেরকে খুব আন্তরিকভাবে বলা হয়েছে, দেন এই বিদায় আরও আসা খুব কাছের মানুষ তারা আমাদের। এই যে হচ্ছে আমাদের দুলাভাই, আয়েশা আপার হাজব্যান্ড। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের পরিচিত হচ্ছে একমাত্র পুরুষ মানুষ শ্বশুরবাড়িতেই। যেইখানে ব্যক্তির পরিচয় চলে না, পুরুষের পরিচয় চলে না, শুধু চলে শুধু অমুকের জামাই, অমুকের জামাই, অমুকের জামাই। মেয়েদের পরিচয়েই পরিচিত হয় শ্বশুরবাড়িতে একমাত্র পুরুষ মানুষ। এর বাইরে কোথাও ছেলেদের নিজের পরিচয় ছাড়া চলা লাগে না, নিজের পরিচয়টাই যথেষ্ট। তো আমরা এখানে টেবিলে বসে গেছি খাবার খাওয়ার জন্য। তো পিছন দিকে একটু ক্যামেরাটা ধরলাম, দেখতেছি পিছনেও অনেকে খাচ্ছে। যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান, গায়ে হলুদের প্রোগ্রাম, এখানে তেমন কোনোভাবে তেমন একটা ইয়ে করে খাওয়ানো হবে না। এখানে শুধু এনজয় করার জিনিস যা কিছু আছে তা কিছু দিয়েই খাইতে হবে, এটাই বাস্তবতা। তারপরে অনেক কিছু করছে, মুরগি করছে, ডাল করছে, ডিম করছে, অনেক মজা হয়েছে। দেন খাওয়ার দাওয়া শেষ করে এখন এনজয় করতে আসছি একটু সামনে এসে দেখতেছি মা গো মা, এত বড় সিরিয়াল, সবাই কেক খাওয়াচ্ছে। আজকে মনে হচ্ছিলো যে আজকে জামাই শেষ, এমনভাবে খাবে দাবে শেষ। কেকটা খাইতে খাইতেই জামাই শেষ করে। গায়ে হলুদের সবচেয়ে বড় যে জামাইয়ের জন্য কষ্টের বিষয় হচ্ছে খালি খাইতে হবে, কেক খাইতে হবে, কেক খাইতে হবে, কেক খাইতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো চারদিকটা দেখেন কত সুন্দর লাগতেছে, বাতি মাতি জ্বলতেছে, ও মাই গড। আর এদিক দিয়ে দেখেন না আমাদের লালপরিগুলা কেমনে আছে, আমাদের পার্টিগুলা, এগুলো হচ্ছে আমাদের পার্টি। রুকসানা আপা, দেন হচ্ছে বেবি আপা, দেন হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা সবাই এখানে। তো তারাও গায়ে হলুদের কাপড় পরছে। আমি একটু স্কিপ নিয়ে ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম। একদম মেকআপ করে মানজামাইরা, তোমার মা অবস্থা খুবই খুবই জাক্কাস। দেখতেছেন নায়িকার থেকে কোনো অংশ কম না। তাদেরকে দেখলে মনে হয় নায়িকা নায়িকা ফেল না। দেখেন আপনারা কমেন্টে জানায়েন কিন্তু। তো আপনারা এখানে আমি ফটোশ্যুট করতেছিলাম, তো তাদের সবাই ফটোশ্যুট করে দিছি, একে অনেকগুলা ফটো তুলে দিছি, তাদের পরিবার নিয়ে আর কি। তো একটু এনজয় করেন, মিউজিকটা একটু এনজয় করবেন নাকি, করা যাক। তো আবার একটু সামনে এসে দেখি মাশাআল্লাহ এখানে সব মানুষ বসে আছে, যার যার পরিবার নিয়ে খুব বেশি এনজয় করতেছিল। বিষয়টা খুব দেখতে খুব ভালো লাগতেছিল যে যার যার পরিবার। আসলে এরকম প্রোগ্রাম হইলে কিন্তু একরকম ভালো লাগা কাজ করে। তার কারণ হচ্ছে প্রত্যেকের ফ্যামিলিকে নিয়ে বসে আছে, যার যার মতো করে মিউজিক চলতেছে, দেন এক পাশে গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, প্রোগ্রাম চলতেছে, দেন তারা এদিকে আড্ডা মারতেছে, সবাই সবার মতো আছে। তা আমি ঘুরে শুধু দেখতেছিলাম। আসলে বিষয়টা দেখার মতো ছিল, তাই দেখতেছিলাম আর কি। আর এদিক দিয়ে আনাসের আব্বু ভিডিও নিচ্ছে, ভিডিও ম্যান এই আর কি। তো একটু সামনে গিয়ে দেখতেছি একটা ছেলে না মেয়ে বোঝা যায় না, সবাই তো পাঞ্জাবি পরছে, পিচ্চিগুলা পর্যন্ত পাঞ্জাবি পরছে, ছেলে না মেয়ে বোঝা যায় না, এই অবস্থা। তো চলেন আপনাদেরকে একটু মিউজিকটা এনজয় করাই, যে মিউজিকটা কেমনভাবে চলতেছিল। মিউজিক ডুপুর বাজতেছিল, আমরাও এনজয় করতেছিলাম। আর এই মুহূর্তে স্টেজও খালি, তার কারণ হচ্ছে জামাই একটু খাইতে গেছে, তো খাওয়ার জন্য গেছে। তো আমার শাশুড়ি মা এখানে বসে আছে সবার সাথে, ওই যে ছেলের মা ওইটা। তো চলেন মিউজিক। এই হচ্ছে আজকের মূল আকর্ষণ, যার উদ্সিলায়, যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, আজকের এই গায়ে হলুদ। ইনি হচ্ছে সেই কাঙ্ক্ষিত মানুষ, আমাদের বর। গতকাল দিন শেষে আমাদের জন্য মাশাআল্লাহ একটা নতুন বউ নিয়ে আসবে। এই হচ্ছে আমাদের জামাই। আমাদের জামাইটার জন্য সবাই দোয়া করবেন যাতে নতুন জীবন সুখের হয়, মধুর হয়, এই দোয়াটা করবেন সবাই ওর জন্য। তো দেখা যায় যে পিচ্চি মানুষ, বাট না, মাশাআল্লাহ অনেক বুঝ গান ওর ভিতরে আছে, বোঝা যাচ্ছে আর কি। যেভাবে চুইংগাম চাবাচ্ছে, ওইটা দেখেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ অনেক বুঝ গান আছে ওনার, জ্ঞান বুদ্ধি অনেক প্রখর। তো এইখানে আমরা বসে গেছি স্টেজে, তো আমরাও নেমে পড়ছি। নেমে পড়ার পর আবার ওর আব্বু আম্মু বসছে ওর সাথে। এই যে হচ্ছে ওর পরিবার, ওর আব্বু আম্মু দুই পাশে বসছে পাশে। তো একে একে সবার ফটোশ্যুট করা হচ্ছে। আর এটা হচ্ছে কি শহরের মধ্যে আপনার যত ধরনের গায়ে হলুদের অনুষ্ঠানে যাবেন, বিয়েতে যাবেন,
যে কোনো প্রোগ্রামে যাবেন আপনার ভিডিও আর হচ্ছে মিউজিক আর হচ্ছে গিয়ে আপনার ফটোশ্যুট, এই তিনটা জিনিস যারা পছন্দ না করেন তারা এগুলা থেকে দূরে একটা চেয়ার নিয়ে বসে থাকবেন, ওইখান থেকে ক্যামেরা মারবেন, চোখ দিয়ে ক্যামেরা মারবেন, ওইটা হচ্ছে চোখ দিয়ে দেখার জিনিস। আর এই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না ওদের জন্য। সো ওরাদের জন্য এই দিনগুলো আর ফিরে আসবে না, ওইটাকে মেমোরি করার জন্য, স্মৃতি করে রেখে দেওয়ার জন্য কিন্তু ভিডিও করা হয়, দেন হচ্ছে ছবি তোলা হয়, সব কিছু করা হয়। মিউজিক দিচ্ছে যাতে সবাই করে আনন্দ পায়, এই কারণে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একজন মা একজন বাবা তার সর্বোচ্চ দিয়ে তার সন্তানকে খুশি রাখার, সুন্দর রাখার চেষ্টা করে। আর আমরা যারা বিয়ে করব, মানে বিয়ে করছি বা যারা বিয়ে করবেন, যারা নতুন দম্পতি হবেন, সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, মা বাবা কতটা খুশি করে আপনাকে, আপনার জীবনটাকে গুছাই দিছে, ওই খুশি থেকে একটু অংশ মা বাবার জন্য রেখে দিবেন। মা বাবার কথাটা চিন্তা করবেন। সব সময় সব বিষয় সবার সাথে শেয়ার করা যায় না, কিছু কিছু বিষয় আছে যেগুলা নিজের ভিতরে রাখতে হয়, নিজের মা বাবার জন্য স্যাক্রিফাইস করে দিতে হয়। তো এটাই, আর কোনো কিছু বলার নাই আমার। নতুন দম্পতি সুখের হোক। দেন বিয়েতে গেলে আপনাদেরকে বিয়ের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই ভালো লাগলে ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই।